আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না বান্নার কিছু আয়োজন চলতেছে। দেখেন, লাউটা কিন্তু অনেক কচি ছিল, তাই আমি লাউয়ের খোসা সহকারে ভাজি করে নিলাম। এটা একটু অনেক মজা হয়েছিল, টেস্ট হয়েছিল। আপনারা যারা খান ওরা জানেন, আর যারা খায় না ওরা কিন্তু বুঝে না। এরা কিন্তু অনেকে বলে গরুর জন্য রাখে, কিন্তু বাংলাদেশে আসলে সত্যি এগুলো কিন্তু, যে লাউয়ের খোসা, এগুলো কিন্তু অনেক সময় যত সবজির খোসা এগুলো আমরা গরুর জন্য রেখে দেই। কিন্তু এখানে যেহেতু কচি একদম লাউয়ের ডাঁটা কিংবা লাউয়ের খোসাটা, তাই আমি ভাজি করে নিলাম। এটা দেখছি অনেকে খায়, বাংলাদেশেও খায় সবাই। বেশিরভাগ অনেক সময় রান্না করে সবাই, বেশিরভাগ ছোটো মাছ দিয়ে ভাজি করে, চিংড়ি দিয়ে মশলা দিয়ে রান্না করে অনেকে খায়। কিন্তু যেহেতু এটা সবজি খাওয়া যায়, তাই আমিও রান্না করলাম। অনেক সময় এটা সবাই খায় না, আবার সবাই খায়। বেশিরভাগ মানুষও মোটামুটি খায় না। অনেক জায়গাতে সবজি আছে, অনেক তরকারি আছে, এরা কিন্তু এগুলো আজেবাজে জিনিস খাবে না। যাদের তাদের কম সবজি, তারা কিন্তু খায়, আর যারা খায় না। আর এদিকে আমি লাউটাও কিন্তু রান্না করছি, একদম বাংলাদেশের মতো রান্না হয়েছে। হাজব্যান্ড বলেছে খাওয়া খেয়ে যে অনেক টেস্ট হয়েছে, এত সুন্দর করে। তারপরে মনে করেন আমি একদম অল্প পানি দেওয়াই লাগছে না। লাউটাও কিন্তু ভালো ছিল, সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে। তারপরে এদিকে এত টেস্ট হয়েছে লাউর তরকারিটা, আসলে সত্যি কিন্তু ভালো হয়েছে। রান্নার যে স্বাদ, গ্রান, মাছ ভেঙে দিয়ে রান্নাটা করলাম, অনেক টেস্ট হয়েছে। টেস্ট হওয়ার পর দেখি যে এত সুন্দর কালার হয়েছে। কি করব, রান্না বান্না তো করতে হবে, তাই আমি সব সময় বিকালে রান্না করি, রাত্রে রান্না না করলে, যেহেতু আমি কাজ করি, ডিউটি করে। আর এদিকে কাঁঠাল আমার ফ্রিজে ছিল, কাঁচা কাঁঠাল সিদ্ধ করে বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। এখন ফ্রিজটা পরিষ্কার করবো, যেহেতু রোজা কাছাইছে, আসতেছে, তো সব কিছু পুরো দেখে তখন নিয়ে এসে দেখি যে এটার মধ্যে কাঁঠাল নিয়ে আসা সিদ্ধ করা। তো আমার বাড়ি থেকে দিয়েছিল অনেক আগে না, বেশি দিন হয় নাই। তারপর এখন আমি মশলাগুলো কষিয়ে নিছি, কষানোর পরে এগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব। দেখেন অনেক টেস্ট, কিন্তু একটু হলুদ দেয় নাই, হলুদ দিয়ে সিদ্ধ করলে কিন্তু ভালো হতো, তাই হলুদটা দিলে কিন্তু অনেক ভালো হয়। আর আর এদিকে দেখেন, সকালের নাস্তাটা খেলাম, আমার কাছে ভালো লাগে এরকম রুটি দিয়ে। আর সকালে দেখেন এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে তো একদম রুমের মধ্যে বসে থাকলে ভালো লাগে, খিচুড়ি রান্না করলে খেতে। ঠান্ডার দিন যেহেতু, শীতের দিন এখানে বৃষ্টি হয়, কি করব বলেন? কিছু করার নাই, শীতের দিন বৃষ্টি হলে তো অনেক ভালো। বেশি শীত পড়ে, কিন্তু শীতটা কম পড়ছে দেখা যায়, বৃষ্টি হয়ে যাওয়ার কারণে শীত আসে নাই তেমন। তাই আবার সাথে সাথে রোদ শুকিয়ে জায়গা বৃষ্টি যাওয়ার পরে। আর দুপুরে আমি মুড়ি দিয়ে ভাত দিয়ে তরকারি ছিল, ওটাই খেলাম। আর আমার কিন্তু অনেক পছন্দ মুড়ি দিয়ে, ভাতের সাথে মুড়ি দিয়ে খাওয়াটা অনেক ভালো পছন্দ, তাই মুড়ি দিয়ে ভাত খেলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর রাতের জন্য আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। যেহেতু বাসায় ফুলকপি আছে, বিভিন্ন সবজি আছে, যেহেতু রাতে আমি প্রতিদিন রান্না করি, রাতে দুপুরে তারপর কমই রান্না করি, যেহেতু আমার রান্নাটা রাত্রে বেশিরভাগই পড়ে। আর ফুলকপিগুলো অনেক ভালো ছিল, একদম সিদ্ধ হয়ে গেছে, যে দেখেন আলুর মতন সিদ্ধ হয়ে গেছে। ফুলকপির তরকারিটা অসাধারণ হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আল্লাহ হাফেজ।